আসুন 1 মিনিটে আপনার মন ভালো করে দেই। ধরুন হঠাৎ একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনি ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা আপনার বন্ধুরা জানে না। এখন আপনি এই রিপোর্ট পাওয়ার পর বাসায় গেলেন, প্রতিদিনের মতো আপনার বাবা আপনাকে বকাঝকা করতে শুরু করলো। তোকে দিয়ে কিছু হবে না, তুই সারাদিন কোথায় থাকিস, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্তের বাবা যেরকম বলে আর কি। তখন প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে শেষবারের মতো বাবার বকাগুলো শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি শেষ আমার মায়ের হাতে রান্না খাওয়া, আমি তো আর বাঁচবো না। চরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও তার ডাল ভাত হোক না কেন। আপনি বাইরে বের হলেন, তখন আপনার একটা পুরনো বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। তার সাথে আপনার সবসময় কথা কাটাকাটি হয়, ঝামেলা সবসময় লেগে থাকে। আজও আপনাকে সে অনেক কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও শুরু করে দিবেন? দেবে না হয়তো। আপনি তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা ঘুরে দেখলেন এবং ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছ, এমনকি আপনার এলাকায় যে 2-3টা কুকুর আছে, আপনি তাদেরকেও প্রাণ ভরে দেখছেন। হয়তো এটাই শেষ দেখা। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, আজকে তাদের দিকে এগিয়ে গেলে বলেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে, হঠাৎ মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ কোনো দুনিয়াবি চাওয়া না, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা কিছু দেখছেন সবকিছুই ভালো লাগছে, সবকিছু অসাধারণ। বিকেল সুন্দর, রাত সুন্দর, জ্যোৎস্না সুন্দর, বাতাস সুন্দর, মানুষগুলো সুন্দর, কুকুরগুলো সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। ভেবে দেখেছেন আপনার এতক্ষণ সবকিছু ভালো লাগছিল কেন? আপনার মধ্যে কোনো ইগো ছিল না। ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, অথচ আমরা মৃত্যুর কথা কখনো ভাবতেই চাই না। আমাদের এই জীবনটা খুবই ছোট, তার মধ্যে তো একটু রাগ অভিমান থাকবেই। চলুক না এই রাগ অভিমান, তাতে আমার কি? আমরা সবার সাথে মিলেমিশে বসবাস করব। আর কাউকে যদি কটু কথা বলেও থাকেন, কষ্ট দিয়ে কথা বলে থাকেন, তাহলে তার কাছে আজই ক্ষমা চেয়ে নেবেন। কারণ এমন একটা সময় আসতে পারে আপনি যে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, এই সময়টুকুও না পেতে পারেন। এই যে বললাম জীবন খুবই ক্ষণস্থায়ী, ভিডিওটা আসলে অনেক শিক্ষামূলক, যদি আপনি এর থেকে শিক্ষা নিতে পারেন। মানুষের সাথে রাগ অভিমান, ভুল বোঝাবুঝি, এগুলো বাদ দিন। এগুলোকে বাদ দিয়ে সবার সাথে মিলেমিশে চলাফেরা করুন, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর। আর আপনার মাঝে যদি ইগো থাকে, তাহলে ইগোকে বাদ দিয়ে দিন। সবার মাঝে আপনি ব্যক্তিত্ব খাটাতে যাবেন না, সবার মাঝে আপনি ব্যক্তিত্ব দেখাতে যাবেন না। আপনি যে একজন সাধারণ মানুষ, এটাই সবার সামনে তুলে ধরুন, এটাই সবার সাথে থাকার চেষ্টা করুন। পরে দেখবেন আপনি অনেক সুন্দরভাবে বসবাস করতে পারছেন। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক।